ইনভাইট প্রসেস অ্যান্ড হাউ টু ইনভাইট, কীভাবে আমরা ইনভাইট করব আর ইনভাইটের যে প্রসেসটা সেটা আমরা ভালো করে জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হুসেন ইমন, ইস্টার ডায়মন্ড ডিএক্সএন ইওয়াল থেকে। খুবই গুরুত্বপূর্ণ আরটি টপিকস নিয়ে আজকে আপনাদের সাথে আমি বিশ্বাস করি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের আলোচনাটি বোঝার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে ডিএক্সএন বিজনেসে আপনার ইনভাইট করতে যে প্রবলেমগুলি আছে সে প্রবলেমগুলি থাকবে না। আর আজকের আলোচনার মূল টপিকসে হচ্ছে ইনভাইট প্রসেস অ্যান্ড হাউ টু ইনভাইট, কীভাবে আমরা ইনভাইট করব আর ইনভাইটের যে প্রসেসটা সেটা আমরা ভালো করে জানবো। সো কেন অ্যাকচুয়ালি ইনভাইট করা দরকার আর ইনভাইট বলতে আমরা কি বুঝি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস। কারণ ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসের বা প্রত্যেকটা বিজনেসের কাস্টমার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। কাস্টমারকে আমরা কনজিউমার তৈরি করি, সো এটা কিন্তু আমরা একটা ভ্যালুয়েবল পার্ট। আর এই ভ্যালুয়েবল পার্টটা তখনই আপনার জন্য ইম্পর্টেন্ট হবে যখন আপনি খুবই ভালোভাবে ইনভাইটের প্রসেসটা জানবেন এবং সে অনুযায়ী ইনভাইট করবেন। সো প্রথমত আমরা জানবো ইনভাইট কি। ইনভাইট হচ্ছে আপনার দুইটা শব্দ আমরা বিভক্ত করতে পারি, আমন্ত্রণ বা নিমন্ত্রণ। এখন আমন্ত্রণ বলতে আমরা কি বুঝি? ধরেন আপনার বাড়িতে একটা আয়োজন করতেছেন, আপনার আত্মীয় স্বজন, বিয়ে শাদী হচ্ছে, আপনার পরিবারের কারো, আপনি আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, তারপর পরিচিত কাউকে ইনভাইট করবেন, এটাকে বলা হয় আপনার নিমন্ত্রণ। তাদেরকে নিয়ে আমরা একসাথে বসবো, খাওয়া দাওয়া করবো, গল্প গুজব করবো, বন্ধুরা আমরা আড্ডা দিচ্ছি, চায়ের আড্ডা, তারপর হয়তো বা কোথাও ঘুরতে যাচ্ছি, এটা হচ্ছে আপনার নিমন্ত্রণ। আর আমন্ত্রণ হচ্ছে আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন, সেই কাজটার জন্য সকলের সহযোগী দরকার। যেমন আমরা যখন কোনো স্কুল নির্মাণ করতে যাই, আমরা যখন মসজিদ নির্মাণ করতে যাই, তারপরে হচ্ছে আমরা যখন ফুটবল খেলার জন্য একটা আয়োজন করি, তখন সবাইকে আমরা আমন্ত্রণ করি আপনারা আসার জন্য, কারণ উপভোগ করার জন্য একত্রে হয়ে সহযোগী হয়ে। সো এটা হচ্ছে আমন্ত্রণ। এখানে সাপোর্টিং প্রয়োজন আর এখানে সাপোর্টিং প্রয়োজন নেই। সো আমি বিশ্বাস করি এই আমন্ত্রণ এবং নিমন্ত্রণ এই দুইটা বিষয় আপনারা ক্লিয়ার। এখন কেন আমরা ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসে আমরা আমন্ত্রণ করব, তার 5টা রিজন। নাম্বার 1, সেটি হচ্ছে লাইফ সাপোর্টের জন্য। লাইফ সাপোর্ট, আপনি যদি কাউকে ইনভাইট করেন, সে যদি আপনার সাথে বিজনেসটা শুরু করে এবং সে যদি বিজনেসটা আপনার কন্টিনিউ করে, তাহলে তার মাধ্যমে আপনার একটা ইনকাম স্টেপ বাই স্টেপ আসতে থাকবে। তাহলে আপনার লাইফকে সাপোর্ট দিচ্ছে সে, আপনি কাজটা নাও করলে আপনার ইনকামটা আসতেছে ওই ব্যক্তির কারণে। তাহলে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই নিমন্ত্রণের সিস্টেম। তারপর হচ্ছে রেসপেক্ট। এখানে রেসপেক্ট কেন বললাম? আমরা সবাই চাই মানুষ আমাদেরকে সম্মান করুক, মানুষ আমাদেরকে ভালোবাসুক, মানুষ আমাদের কথা শুনুক, মানুষ আমাদের মতো হোক। আমরা এরকম কিন্তু অনেকে চাই। রেসপেক্টটা আমরা সবাই পছন্দ করি, মানব জাতি। এখন রেসপেক্ট মানুষ কিভাবে করবে? আপনি যখন কাউকে সহযোগিতা করবেন, আপনি যখন কাউকে ভালো জ্ঞান দিবেন, আপনি যখন কাউকে একটা কাজ করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন, তাকে উইনার করবেন, তখনই কিন্তু সেই ব্যক্তিটা আপনাকে মন থেকে রেসপেক্ট করবে। সো আমরা এখানে ইনভাইট করবো যেন মানুষ আমাদের দ্বারাতে উন্নতি হওয়ার পাশাপাশি সে আমাদেরকে সম্মান করে। 3 নম্বর হচ্ছে পার্সোনালিটি। পার্সোনালিটি মানে হচ্ছে ব্যক্তিত্ব। যেমন আমরা এরকম চাই যে মানুষ আমাদেরকে ফলো করুক। আমরা ফেসবুক, ইউটিউবে দেখি না যে অনেকের ফলোয়ার অনেক বেশি। কারণ কেন? তাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি হওয়ার কারণ হচ্ছে তাদের কাজের অ্যাক্টিভিটিসগুলি হয়তো বা এখন ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরির মানুষ কোন ক্যাটাগরিকে পছন্দ করে এটা ডিপেন্ড করবে। সো আমরা যখন নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করি, আমরা তাদেরকে বিজনেসের অপরচুনিটি দেই এবং আমরা তাদেরকে বিজনেসটা শেখাই এবং তারা আমাদের প্রতি অনুপ্রাণিত হয় এবং তারা আমাদের মতো একজন সক্রিয় লিডার হতে চায় ফাইন্যান্সিয়ালভাবে, তারপর হচ্ছে আপনার একটা সুন্দর ক্যারিয়ারের মাধ্যমে এবং ফ্রিডম লাইফের মাধ্যমে। যেমন আমরা যারা ক্রাউন অ্যাম্বাসেডার আছে ডিএক্সএন ওয়ার্ল্ডে, আমরা কিন্তু তাদের মতো হতে চাই, ক্রাউন অ্যাম্বাসেডার। সো এই যে অটোমেটিক আমাদের পার্সোনালিটিটা তারা পছন্দ করে বা আমরা পছন্দ করি। সো এই জন্য আমরা ইনভাইট করব। 4 নাম্বার হচ্ছে আপনার হেল্পিং, সহযোগিতা।
দেখুন, আমি হয়তো মালয়েশিয়াতে জব করতেছি, আমি চাইলেও কিন্তু আমার এলাকার বা আমার আত্মীয় স্বজন বা আমার পরিবারের 10 জনকে আমি কিন্তু চাকরি দিতে পারবো না মালয়েশিয়াতে। কারণ এখানে চাকরি দেওয়ার মালিক হচ্ছে আমার বস, আমার কোম্পানি। এখন ওনার যদি প্রয়োজন হয় উনি নিয়ে আসবে, উনি আমার দ্বারাতে নিয়ে আসবে না। উনি ওনার চিন্তা ভাবনার মাধ্যমে যখন যাকে প্রয়োজন হবে সেটার মাধ্যমে উনি তাকে নিয়ে আসবে কাজে। সো আমি চাইলেও কিন্তু 10 জন মানুষকে হেল্প করতে পারতেছে না। বাট এই ডিএক্সএন সিস্টেমে আমি পৃথিবীর 180টা প্লাস দেশে যে কোনো ব্যক্তিকে আমি হেল্পিং করতে পারবো, তাকে ফ্রি মেম্বারশিপের মাধ্যমে। এবং যখন সে মেম্বারশিপ নিবে, নেওয়ার পর যদি সে বিজনেসটা করে, আমি তাকে সহযোগিতা করলাম বিজনেসটা কিভাবে করতে হবে, কোন প্রসেসে করতে হবে, কোন ওয়েতে করতে হবে। যখন সে বুঝবে, তার মানে সেখান থেকে একটা ইনকামের সোর্স তৈরি করতে পারতেছে, সুন্দর কেরিয়ার তৈরি করতে পারতেছে। সো আনলিমিটেড মানুষকে এখানে আপনি হেল্পিং করতে পারবেন শুধু এই একটা সিস্টেমের মাধ্যমে। তাহলে হেল্পিং খুবই ইম্পর্টেন্ট, আমরা সবাই চাই হেল্প করতে মানুষকে। তাহলে আসুন আমরা এই সিস্টেমে মানুষকে সহযোগিতা করি কেরিয়ার তৈরি করতে, ইনকাম তৈরি করতে এবং ফ্রিডম লাইফ উপভোগ করতে। আপনি সারা জীবন এখান থেকে দোয়া পাবেন, আপনি ইনকামের সোর্স পাবেন। 5 নাম্বার হচ্ছে রিলেশনশিপ। সম্পর্ক। আপনি চিন্তা করে দেখেন, আজ থেকে 10 বছর 5 বছর আগে আপনার অনেক ফ্রেন্ড ছিল, অনেক বন্ধু বান্ধব ছিল, অনেক ক্লোজ ভাই ব্রাদার ছিল, কিন্তু সময়ের কারণে তারা এখন অনেকেই ব্যস্ত, অনেকে কর্মজীবনে জয়েন করে ফেলেছে, যার কারণে এখন আর আপনার আগের মতো তাদের সাথে আলোচনা হয় না। ইভেন আমারও হচ্ছে না, ইভেন আপনাদেরও হচ্ছে না। কিন্তু এই ডিএক্সি সিস্টেমে আপনি যদি জয়েন করার পরে আপনার যে আপলাইন আছে, ডাউনলাইন আছে, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান, প্রত্যেকদিন তাদের সাথে মিটিং হচ্ছে, কাউন্সিলিং হচ্ছে, তাদেরকে ফলো আপ দিচ্ছেন, আপনার লিডার আপনাকে ফলো আপ দিচ্ছে। এই যে একটা সম্পর্ক, ইভেন আপনার পৃথিবীতে নাও থাকলে তারা কিন্তু আপনার আইডিটা নিয়ে আপনার পরিবারের কাছে যাবে যে এই লিডার ছিলেন, এখান থেকে এই সিস্টেমে এই পজিশনটা অর্জন করছেন। সো তাদের সাথে কিন্তু আমার পরিবারের একটা সম্পর্ক ভালো হয়ে যাচ্ছে। সো এই 5টা কারণ, দ্য 5 রিজন আমরা ইনভাইট করব। প্রথম হচ্ছে লাইফ সাপোর্ট, সেকেন্ড হচ্ছে আপনার রেসপেক্ট, 3 নাম্বার হচ্ছে আপনার পার্সোনালিটি, 4 নাম্বার হচ্ছে হেল্পিং, 5 নাম্বার হচ্ছে রিলেশনশিপ। তাহলে এই অপরচুনিটিগুলি কিন্তু আমাদের কাছে আছে। এখন আমরা বুঝতে পারি না যে প্রসেসটা কেন আমরা ইনভাইট করব। তাও আমি মনে করি যে এখন ক্লিয়ার, আপনি কেন ইনভাইট করবেন। এখন আর আপনার ভিতরে দ্বিধাবোধ করবে না, আপনার ভিতরে ক্লান্তি আসবে না, আপনার ভিতরে মন এরকম হবে না যে আমার কথা কেউ শুনতেছে না বা আমি কাউকে ইনভাইট করতে পারবো না, কেন ইনভাইট করবো। ইনভাইট করলে আপনার যেমন উপকার আছে তেমন মানুষের উপকার আছে। সো আমরা সব কিছু করতে পারতেছি এখানে। এবার আসেন, আপনি ইনভাইটটা করবেন কি করে। আমাদের অনেকটা প্রবলেম হয় যখন আমরা ইনভাইট করতে যাই, তখন আমরা চিন্তা করি কোন ব্যক্তিরা কাজ করবে না কাজ করবে। সো ইনভাইটের একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমাদেরকে সবসময় মেনটেন করতে হবে। সো ইনভাইটের প্রসেসটা কি, যেমন আপনার বাড়িতে যখন কারো বিয়ে শাদী হচ্ছে, আপনি কি করেন, আপনি আয়োজন করেন 100 জন 200 জন লোকের। কি করবেন, তাদেরকে নিয়ে একসাথে আপনারা এই যে বিয়ের আয়োজনটা আছে সেটা সবার সাথে শেয়ার করবেন। এখন তাদেরকে আপনি দাওয়াত দেন, ধরেন আপনার এলাকাতে 20,000 লোক আছে, আপনি কি 20,000 ব্যক্তিকে দাওয়াত দেন না। তাহলে কি করেন, আপনি চুজ করেন। সো আমাদেরকে কি করতে হবে, প্রথম লিস্ট তৈরি করতে হবে, যেটাকে আমরা বলি গেস্ট লিস্ট বা প্রসপেক্ট লিস্ট বা ক্লায়েন্ট লিস্ট, হোয়াটএভার। আমরা লিস্ট তৈরি করবো ইনভাইটেড। সো ইনভাইটেড লিস্ট, দেখেন আপনার মাথায় আসা 50 জন ব্যক্তির নাম, বাট আপনি যদি লিস্ট না করেন তাহলে আপনি কখনো গ্রো করতে পারবেন না। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখানেই প্রবলেম, আমরা মাথার ভিতরে সব রেখে দেই কিন্তু খাতা কলমে কিছু নেই। আমাদেরকে খাতায় লিখতে হবে আপনি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, বিজনেস লেডি। এখন আপনার যদি সিস্টেম ফলো না করেন তাহলে ন্যূনতম নতুন এবং পুরাতন যারা আছেন তাদেরকে কম করে হলেও 100 পিপলের আপনার লিস্ট তৈরি করতে হবে। এখন 100 পিপলের লিস্ট আপনি কিভাবে করবেন, 100 জন ব্যক্তির লিস্ট কিভাবে করবেন। প্রথমত আসেন আপনার ফ্যামিলি, পরিবার আসেন। আপনার পরিবার হয়তো বা 3 জন আছে, 4 জন আছে, 5 জন আছে, ডাজন্ট ম্যাটার, তারা কাজ করুক বা না করুক, কিন্তু তাদেরকে লিস্টে রাখতে হবে। আপনার মা বাবা ভাই বোন তাদেরকে লিস্টে রাখেন। তারপর হচ্ছে আপনার রিলেটিভ, আপনার আত্মীয় স্বজন যারা আছে, কালা ফুফা, কালাতো বোন, ফুফাতো বোন, আপনার মামাতো বোন, মামাতো ভাই যারা আছে, সবারকে লিস্ট করেন। লিস্ট করার সময় কখনো চিন্তা করবেন না কে কাজ করবে না কাজ করবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস। এবার আসেন, সেটা হচ্ছে আপনার বাল্যকালের ফ্রেন্ড,
স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ইউনিভার্সিটি ফ্রেন্ড এবং হচ্ছে আপনার কলিগ যারা আছেন কাজের জায়গায় আমরা যারা কাজ করতেছি, তার মানে হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, তারপর হচ্ছে আপনার আপনার কাজের জায়গায় যারা কলিগ আছে, আপনাদের কলিগের লিস্ট করতে হবে, কলিগের লিস্ট করেন। এইভাবে আপনি লিস্ট করা শুরু করেন। তারপরে আপনি সোশ্যাল মিডিয়া থেকে আপনার ফেসবুক, তারপর হচ্ছে আপনার ইনস্টা, তারপর হচ্ছে আপনার ইউটিউব, তারপর হচ্ছে আপনার টিকটক, তারপর হচ্ছে আপনার আরো যে যে সোশ্যাল মিডিয়াতে আছে হোয়াটসঅ্যাপ, কন্ট্যাক্ট নাম্বার, হ্যাঁ, তারপর হচ্ছে আননোন ফ্রেন্ড, হঠাৎ করে আননোন কোনো ব্যক্তির সাথে পরিচিত হয়েছিল, কন্ট্যাক্ট নাম্বার রাখছেন, এদেরকে নিয়ে আপনি 100 জনের লিস্ট করেন। এখন 100 জনের লিস্ট করাই কিন্তু শেষ না, 100 জনের লিস্ট করতে হবে, এটা হচ্ছে মাস্ট বি। আপনি যদি বেশি করেন 200 300 আপনার জন্য আরো বেটার। কারণ আপনি যখন লিস্টটা করবেন অবশ্যই পেন এন্ড পেপার যখন নেবেন 3টা পার্ট করবেন। প্রথমত হচ্ছে আপনার নেম, তারপর হচ্ছে লোকেশন, কন্ট্যাক্ট নাম্বার। এখন ফেসবুকে যাদের আছে ফেসবুক লেখেন, ইনস্টা লেখেন, টিকটক লেখেন, তারপরে হচ্ছে আপনার নাম লেখেন এবং লোকেশন, তারা কোথায় আছে, ঢাকা, তারা সবাই ঢাকাতে আছে, বাংলাদেশে আছে, বাংলাদেশে কেউ ঢাকাতে, কেউ চট্টগ্রামতে, কেউ রাজশাহী, কেউ খুলনা, কেউ বরিশাল, কেউ সৌদি আরব, কেউ দুবাই, আপনার যাদের পরিচিত আছে সবার লিস্ট করে নিভাবে। এখন লিস্ট করার পরবর্তী অপশন কি, লিস্ট করার পরবর্তী অপশন হচ্ছে আপনাকে চুজিং করতে হবে। চুজিং, আপনাকে চুজিং করতে হবে। যদি আপনি চুজিং না করেন বা আপনি চুজ না করেন বা সিলেক্ট না করেন, তাহলে আপনি কাকে ইনভাইট করবেন। এখন কত হচ্ছে আপনি চুজ করার ক্ষেত্রে কয়েকটা বিষয় মেনটেন করতে হবে। নাম্বার 1, যাদের বয়স 18+, কারণ যারা নাবালক, যারা এখনো পর্যন্ত 18+ এজ হয় নাই, তাদেরকে বিজনেস সম্পর্কে কিছু বলেন, তারা হয়তোবা এটার উপরে একটা এক্সাইটেড জাগবে। কিন্তু অনেকে আপনি দেখবেন 95% না 99% যারা আন্ডার 18 তারা আসলে ভালো কিছু করতে পারেন সহজে, কারণ তাদের মন মানসিকতা এখনো পর্যন্ত প্রস্তুত না জীবন নির্বাহের জন্য বা জীবনের ভালো ক্যারিয়ারের জন্য। আবার 1% আছে খুবই ভালো। সো 18+, এবং 18+ ছাড়া রেজিস্ট্রেশনও করতে পারবে না। 2 নম্বর হচ্ছে আপনার হারমোনিয়াম রিলেশনশিপ, যাদের সাথে আপনার মধুর সম্পর্ক আছে। ধরেন আপনার লাইফে 5000 10,000 মানুষ পরিচিত আছে, এর মধ্যে 5 জন ব্যক্তি আছে, তাদেরকে যদি বলেন আপনি যে কোনো কাজ করতেছেন, তাদেরকে বললেই সে কাজটা আপনার সাথে করবে। তাদের রাতে 2টা 3টা 4টা 5টার সময় আপনি কল দিলে তারা চলে আসবে। তাহলে তাদের সাথে হচ্ছে হারমোনিয়াম রিলেশনশিপ, তাদেরকে চুজ করেন। তারপরে হচ্ছে আপনাকে চুজ করতে হবে যাদের সাথে আপনার লেনদেন ভালো, মানি, টাকা পয়সার লেনদেন আছে, যাদের সাথে আপনি লেনদেন করে ভালো, তাদেরকে রাখতে পারেন। কারণ তাদের সাথে সবসময় লেনদেন করেন, তারা একটা ভালো বিশ্বাসে আপনার সাথে হয়ে গেছে। আপনি কারোর সাথে হয়তোবা বিজনেস করতেছেন, কারোর সাথে হয়তোবা দেখা গেছে টাকা পয়সা লেনদেন করেন আপনার, সো তাদেরকে রাখতে পারতেছেন, তারা আপনার খুব ভালো কাজ করবে। তারপরে হচ্ছে আপনার রেসপেক্টফুল পারসন। আমাদের সমাজে যে অনেকে আছেন খুবই সম্মানিত, খুবই রেসপেক্টফুল পারসন, তাদেরকে রাখতে পারেন। কারণ তাদেরকে রাখার কারণ হচ্ছে তাদেরকে মানুষ সম্মান দেয়, তাদের কথা বুঝে। হয়তোবা তাদের বিজনেস করার মতো মন মানসিকতা থাকতে পারে, নাও থাকতে পারে, বাট তাদের কারণে আরো 10টা মানুষ আপনার কাছে বিজনেস করার জন্য আসতে পারে, কারণ তারা সম্মানী ব্যক্তি। তারপর হচ্ছে যাদের ক্যারেক্টার গুড, মানে যাদের চরিত্র ভালো আছে, যারা বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত না, তাদেরকে সিলেক্ট করবেন। যাদেরকে মানুষ বিলিভ করে, সমাজে অনেক ব্যক্তিরা আছে যাদেরকে মানুষ অনেক বিলিভ করে, অনেক ভালোবাসে, তাদেরকে। এখন কিছু কিছু ব্যক্তিদের অ্যাভয়েড করতে হবে, যেমন হচ্ছে যারা ড্রাগ অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত, এবং আননেসেসারি এক্সট্রা আপনার পলিটিক্যাল পার্টির সাথে জড়িত, পলিটিক্স করে, তাদেরকে না। কারণ কত হচ্ছে কিছু কিছু পলিটিক্স ব্যক্তিরা আছে, তারা আসলে কোয়ালিটি অফ বিজনেস, কোয়ালিটি অফ লিডারশিপ তাদের প্রয়োজন না। তাদের সাথে বললে এই জিনিসটা আপনার কাছে হয়তোবা ভালো এফেক্ট ফেলবে না। আপনি চিন্তা করতেছেন এই ব্যক্তির 50টা ব্যক্তি আসবে, কিন্তু আসলে এই ব্যক্তির যে 50টা ব্যক্তি আসবে সেগুলো তার ক্যাটাগরি। তারপর হচ্ছে যারা আপনার সমাজে দাঙ্গা ফাসাদ এবং প্রবলেম ক্রিয়েট করে, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। কারণ এই মানুষগুলি যে কোনো সময় আপনাকে সমস্যায় ফেলতে পারে, বা তারা হয়তোবা আপনার বিজনেসে থেকে তারা কিছুদিন পরে আবার সমস্যা ক্রিয়েট করতে পারে, টাকা পয়সা লেনদেন। কারণ এখানে এমন আছে অনেক বিজনেস পার্টনার আমাদেরকে বিলিভ করে তাদের প্রোডাক্ট কেনার জন্য টাকা পয়সা দিয়ে। কেউ ড্রাগ অ্যাডিক্টেড কোনো ব্যক্তি, তাকে যদি নিয়ে আসে সে খরচ করে ফেলবে, তখন সেটা রেসপন্সিবিলিটি কে নেবে? আপনার নিতে হবে। সো এটা আপনাকে চিন্তা করতে হবে।
চুজিং শেষ, যখন চুজিংটা শেষ হয়ে গেল তখন আপনাকে ইনভাইটে যেতে হবে। এখন ইনভাইটে যাবেন কি করে, রাইট? কামিং টু দ্য পয়েন্ট, ইনভাইটে যাওয়ার জন্য আমরা যখন কেউ নতুন বা পুরাতন যে আছে আমরা ইনভাইট করি। আমি কয়েকটা স্টেপের বলতেছি, যারা হচ্ছেন আপনার চাকুরি করতেছেন তাদের সাথে। সো কয়েকটা ক্যারেক্টার আমি ইনভাইটার ফর্মুলা বলি। যারা আপনার জব সেক্টরে আছেন, যারা জব সেক্টরে আছেন তাদের প্রবলেম হচ্ছে, তাদের প্রবলেমগুলি কি? এক নম্বর হচ্ছে মানি, দুই নম্বর হচ্ছে টাইম। এই দুইটা প্রবলেম সবারই। হয়তো বা সে দীর্ঘ সময় চাকরি করতেছে কিন্তু তার বেতন ভালো না, আর দীর্ঘ সময় যাবত কাজ করতেছে, তার সময় নেই, তার পরিবারকে সময় দিতে পারতেছে না। আপনি যদি বলেন তাকে যে ভাই আমি একটা কাজের সাথে সম্পৃক্ত হয়েছি, যে কাজটা থেকে আগামী 6 মাসের ভিতরে একটা ভালো অবস্থান তৈরি করা সম্ভব, এবং আমি জানি আপনি খুবই হার্ড ওয়ার্কার, আপনি আপনার লাইফের সুন্দর একটি ক্যারিয়ার এবং ইনকাম তৈরি করতে চাচ্ছেন, সো আপনি চাইলে এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হতে পারেন। দ্যাটস ইট। ইনভাইট হচ্ছে শর্ট ভাবে তাকে বলতে হবে, তারপরে টাইম ফিক্স করতে হবে তার সাথে, কখন আপনি ফ্রি থাকবেন আমি আপনার সাথে বিষয়টা শেয়ার করব। বা আপনি এইভাবে বলতে পারেন যে ভাই আপনার সাথে একটা বিষয় আমি শেয়ার করতে চাচ্ছি, বা আপু আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি, আপনি হয়তো বা জব করতেছেন, আপনি কখন ফ্রি থাকবেন আপনি বলবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। যদি বলো কি আমি বিষয়টা বলবো আপনার সাথে কথা বলার সময়। সো এই যে তার কাছ থেকে একটা টাইম ফিক্স করবেন, তারে হয়তো বা আপনার ছুটির দিন, হয়তো বা দুপুরে না হলে সন্ধ্যায়, দুইটা টাইম দিয়ে দিলেন, যে কোনো একটা টাইম তাকে দেওয়ার পর আপনি ওই সময় তাকে 20 মিনিট 25 মিনিটের মাধ্যমে বিজনেসের থিওরিটা শেয়ার করেন। অলরাইট, তারপর জব সেক্টর শেষ। এখন যারা আছে স্টুডেন্ট যারা আছে 18+, তাদেরকে হয়তো বা আপনি শেয়ার করতে পারেন যে তুমি তোমার পড়াশোনার পাশাপাশি যদি আগামী 6 মাসের ভিতরে তুমি একটা ভালো ইনকাম তৈরি করতে চাও, তাহলে আমি তোমাকে একটা অপরচুনিটি শেয়ার করতে পারি। আমার মনে হয় এটা তোমার জন্য একটা বেস্ট। অনেকে আছে আমরা টিউশন করাই, টিউশন করানোর পর একটা সময় দেখা যাচ্ছে টিউশন আমরা খুঁজে পাই না, সো আমরা রাশিং এ থাকি, অনেকে আমরা পারিবারিক দিক দিয়েও দেখা যাচ্ছে এত ফাইন্যান্সিয়াল ফ্রিডম না, সো আমরা অনেক হার্ড ওয়ার্কিং করে পড়াশোনা করতেছি। সো তাদের জন্য কিন্তু একটা একটা বেস্ট অপরচুনিটি, আপনি তাদেরকে শেয়ার করতে পারেন যে তুমি তোমার পড়াশোনার পাশাপাশি একটা সুন্দর সিস্টেমের সাথে কাজ করে তুমি তোমার সুন্দর আরেকটি ক্যারিয়ার তৈরি করতে পারো, আমি তোমাকে হেল্প করব। তারপর আসেন স্টুডেন্টের পরে যারা হাউস ওয়াইফ আছেন। হাউস ওয়াইফ অনেকে আছেন যারা হয়তোবা তাদের হাজব্যান্ডকে এবং তাদের পরিবারকে আরো একটা ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। এখন হাজব্যান্ডের ইনকামটা হয়তোবা দেখা যাচ্ছে এতটা ভালো না, বা অনেক হাজব্যান্ডরা ইনকাম করতেছে কিন্তু সময় নেই। সো আপনি চাইলে কিন্তু তাদেরকে শেয়ার করতে পারেন যে আপনার যে পরিবারের সম্পূর্ণ যে কাজগুলি আছে সেই কাজগুলির পাশাপাশি আপনিও চাইলে একটা সিস্টেমের সাথে কাজ করে ভালো একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারেন, যা আপনার হাজব্যান্ড বা আপনার পরিবারকে সাপোর্টের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে। আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন নাই, আপনার ঘরের ভিতরে বসে আপনার ফ্রি টাইমে আপনি করতে পারেন। আমি আপনার সাথে বিষয়টা শেয়ার করবো, টাইম ফিক্স করবেন। ওকে, এবার আসেন যারা বিজনেস করতেছেন, বিজনেসম্যান। এখন এই যে বিজনেসম্যান তারা কিন্তু আপনার লাগাতার কাজ করে, প্রত্যেকদিন সকালে যায় 7টায় যায় দোকান খুলে, আবার আরেকবার রাত্রে 12টায়, তার মানে 14, 15, 16 ঘন্টা তারা বিজনেস করতেছে। আপনি তাকে বলতে পারেন যে ভাই আপনি যে বিজনেস করতেছেন, আপনি যদি আগামী 1 মাস বিজনেস না করেন তাহলে কি অবস্থা হবে? হালাতা মজবুর। উনি কিন্তু আর কিছু বলবেন আপনাকে, উনি চুপ করে চিন্তা করবে। তাহলে ভাই আপনার এই বিজনেসের পাশাপাশি আমি আপনাকে এমন একটা সিস্টেম শেয়ার করতেছি বা সিস্টেম শেয়ার করতে চাই, আপনি যদি আগামী 6 মাসে সিস্টেমের সাথে লেগে থাকেন, আপনি যদি ঘুমায়ও থাকেন, তারপরে এখান থেকে একটা ইনকামের রাস্তা তৈরি হবে, আপনি সময়ের স্বাধীনতা পাবেন, অর্থনৈতিক মুক্তি পাবেন। তাহলে বিজনেসম্যান যারা আছে তাদের জন্য কিন্তু এটা অপরচুনিটি। ইভেন আমাদের অনেক ভাই বন্ধু আছে ফরেন কান্ট্রিতে, তাদের সাথে শেয়ার করেন যে ভাই আপনার ফরেন কান্ট্রিতে কত বছর আছেন? 4 বছর, 5 বছর। আপনার ইনকাম কি নিশ্চিত? আপনি যদি বাংলাদেশে চলে আসেন তাহলে কি আপনার ইনকামটা কি সব সময় থাকবে? আপনার পরিবার পাবে, আপনার পৃথিবীতে নাও থাকলে বলবে যে না। তাহলে আপনার সাথে একটা অপরচুনিটি আমি শেয়ার করতে চাচ্ছি, যে অপরচুনিটির মাধ্যমে আগামী 6 থেকে 1 বছরের ভিতরে আপনি যদি সিস্টেম ফলো করে কাজ করেন, তাহলে আপনি ঘুমিয়ে থাকলে ইনকাম আসবে। আপনি পৃথিবীর যে কোনো দেশেই থাকবেন আপনার ইনকাম নিশ্চিত, এবং তার সাথে সাথে আপনার পরিবারে কিন্তু এখানে ইনকামটা পাচ্ছে জেনারেশন টু জেনারেশন। সে বলবে কি বিষয়টা, তার সাথে টাইম ফিক্স করে তারপর কথা বলেন। ফরেন ওয়ার্কারের কথা বললাম। তারপরে আসেন যারা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যারা আপনার উইকনেস, যারা আপনার হেলথের ইস্যু আছে, হেলথের ইস্যু যাদের আছে, হেলথ ইস্যু যারা অসুস্থ আছে, তাদেরকে আপনি
তাদের খোঁজ খবর নেন, তাদের কাছ থেকে জানেন কতদিন যাবত তার প্রবলেমটা, এবং সেই প্রবলেমের জন্য কি কি প্রিকশন নিচ্ছে, কি কি প্রোডাক্ট নিচ্ছে, এবং সেটার উপরে আপনি তাকে জিজ্ঞেস করেন যে আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন এই প্রোডাক্টটা কি অর্গানিক, যদি বলে না কিন্তু এই প্রবলেমটা তো লং টার্ম যাবে, আপনি যদি পার্মানেন্ট সলিউশন চান তাহলে আমি আপনাকে ডিএক্সএন এর কিছু প্রোডাক্ট সাজেস্ট করতেছি। আমার অমুক ভাই, আমার তমুক ভাই, আমার অমুক ফ্রেন্ড বা আমার তমুক ফ্রেন্ড তারা এই পণ্যগুলি ব্যবহার করে খুব ভালো উপকার পেয়েছে, আমার মনে হয় আপনি সেই পণ্যগুলি ব্যবহার করা দরকার। তাকে জানেন, কারণ মানুষ যখন অসুস্থ থাকে তাকে আপনি যে যেটা বলে সে সেটাই করে। সো আপনি তাকে যে প্রোডাক্টগুলি প্রয়োজন লাগে সেগুলো আপনার লিডারের সাথে কথা বলেন, কথা বলার পরে তাকে প্রোডাক্টগুলি সাজেস্ট করেন। সে যদি 1 মাস প্রোডাক্টগুলি ইউজ করার পরে ভালো লাগে, সে অটোমেটিক এই প্রোডাক্টগুলি আবার অন্যের কাছে শেয়ার করবো। কারণ যে ব্যক্তি ডায়াবেটিক্স আছে, আপনি যদি ডায়াবেটিক্সের 5 জনের রুগীকে ধরেন, সে 5 জনের ডায়াবেটিক্স রুগীর যদি আপনার তাদের প্রবলেমটা আপনার 80% সলিউশন আসে, তারা আরো 10 জন ডায়াবেটিক্সের রুগীকে নিয়ে আসবে। কারণ ডায়াবেটিক্সের রুগী জানে ডায়াবেটিক্সের, যাদের হাঁপানির রুগী তারা জানে হাঁপানির, যাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে এক একজনের পার্ট বাই পার্ট, তাদের সমস্যা রুগীর যদি সমস্যা করতে পারেন তাহলে আপনার গ্রেট। তারপর আসেন যারা আমাদের সিনিয়র আছে, কেউ আছে আমাদের টিচার বা অনেকে আছে আমাদের বিগ ব্রাদার। সো আপনাদের টিচারের সাথে শেয়ার করেন। কিভাবে শেয়ার করবেন? যে টিচার আপনি আমার খুবই পছন্দের মানুষ, আমি আপনাকে খুবই পছন্দ করি এবং আপনার কাছ থেকে সাজেশন নিতে খুবই ভালো লাগে। সো আমি একটা কনসেপ্টের সাথে কাজ শুরু করতে চাচ্ছি, আমি আপনার কাছে একটু হেল্প চাই, আপনি কখন ফ্রি থাকবেন, আমি এই কনসেপ্টটা আপনার সাথে শেয়ার করতে চাই এবং আপনি আমাকে জানাবেন এই কনসেপ্টটা ভালো কিনা, তাহলে আমি কাজ শুরু করব। উনি কিন্তু খুশি হবে, দেখছো আমার কাছ থেকে জানতে চাই। আপনি তার সাথে যায় বসেন, প্ল্যানিংটা শেয়ার করেন, শেয়ার করার পর তাকে জিজ্ঞেস করেন কি করবো, উনি বলবে যে অবশ্যই এটা তো অনেক একটা সুন্দর সিস্টেম। পরের দিন তাকে ফোন দিয়ে বলেন যে স্যার আমি তো স্টার্ট করছি, বা বড় ভাই আমি তো স্টার্ট করছি বিজনেসটা, থ্যাংক ইউ সো মাচ আপনার একটা সুন্দর সহমত পোষণের জন্য। আবার আরেকটা নিউজ তাকে দিয়ে দেন যে আমি যার সাথে বিজনেসটা শুরু করছি উনি বলছে যে আপনি এই বিজনেসটা করতে পারবেন। কারণ টিচাররা কিন্তু আপনার রেসপেক্ট চাই, যে আপনি চাইলে কিন্তু এখান থেকে এই সিস্টেম থেকে ওয়ার্ল্ড ওয়াইড টিচার হতে পারবেন। হাউ ইজ পসিবল অ্যাজ এ ট্রেনার। অলরাইট, সো এই যে বিষয়গুলি শেয়ার করলাম, এগুলো হচ্ছে আপনার কিভাবে ইনভাইট করবেন, একটা সংক্ষিপ্ত প্রসেস। এখন এই যে ইনভাইট করবেন, ইনভাইটটা শুরু করবেন কি করে? আমরা ইনভাইটের শুরু, দেখুন ইনভাইটের শুরু মানে হচ্ছে মানুষের প্রবলেম বুঝা। যখন আপনার প্রবলেম বুঝেন, সে প্রবলেম অনুযায়ী তাকে, তার প্রবলেম অনুযায়ী তাকে একটা পরামর্শ দেন, সুপরামর্শ, তাহলে দেখবেন সে আপনার সাথে কাজ করতে শুরু করবে। যেমন আপনি শুরু করতে পারেন, প্রথম স্টার্টিং পয়েন্ট হচ্ছে আপনার ফ্যামিলি কেমন আছে, বা আপনি কেমন আছেন, ভালো আছে, আপনার পরিবার কেমন আছেন। পরে বলবো হয়তো আম্মু অসুস্থ, না আব্বু অসুস্থ, না বলবো হয়তো ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কত হচ্ছে তাদের এই প্রবলেম। হয়তো বা আপনি যার সাথে কথা বলতেছেন কেমন আছে, উনিও বলবে যে কতদিন যাবত আমি অসুস্থ আছে, এই প্রবলেম ওই প্রবলেম, তাহলে তাকে সলিউশন দেন যে ভাই আমি জানি যে একটা প্রোডাক্ট সম্পর্কে, যে প্রোডাক্টটা আপনার খুবই হেল্পফুল আসতে পারে। আপনার বাবার এই সমস্যা, আপনার মায়ের এই সমস্যা, আপনার কতদিন যাবত, আপনি সেটা জানার পর বলেন যে আমার একজন কলিগ আছে সেই প্রোডাক্টগুলো ইউজ করতে, আপনি সেটা সাপ্লিমেন্টগুলো ইউজ করে দেখতে পারেন। স্কিনের প্রবলেম আছে, আপনি বলেন যে এই প্রোডাক্টটা আমার কাজিন ইউজ করতে, ভাই ইউজ করতো, তারা খুবই ভালো রেজাল্ট পাইছে, আপনি সেটা ব্যবহার করে দেখেন। হয়ে গেল একটা। 2 নাম্বার হচ্ছে আপনি দেখবেন যে কারো না কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। ফাইন্যান্সিয়াল প্রবলেম মানে মানি প্রবলেম। যারা চাকরি করতেছে বা চাকরি করতেছে না, দুইজনেরই। এখন যাদের চাকরি করতেছে তাদের মানি সমস্যা, এখন তারা ইনকাম আরো একটু ভালো চায়, তাদেরকে বলেন যে আপনি আপনার কাজের পাশাপাশি চাইলে কিন্তু আরেকটু বাড়তি কাজ করে একটা ওয়াসাম ইনকাম করতে পারেন আগামী 3 থেকে 6 মাসের ভিতরে। উনি বলবে যে কিভাবে সম্ভব? আগামীকালকে বা আপনি 1 দিন বা 2 দিন পরে আপনার একটা টাইম ফিক্স করে তার সাথে টাইম ফিক্স করতে হবে, টাইম ব্লক করতে হবে যে ভাই ওইটার দিকে আবার প্রেফার করুন। তাহলে ওই ব্যক্তির ভিতরে একটা কিউরিসিটি জাগবে যে আপনি কিন্তু খুবই সিরিয়াস পারসন, আপনার টাইম ম্যানেজমেন্টের উপরে খুবই আপনার সিনসিয়ার। এগুলো আপনাকে নোট ডাউন করতে হবে। তারপর যখন আপনি হয়তোবা কেউ ভালো ইনকাম করতেছে কিন্তু তার কাছে সময় নেই, আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি অনেক ব্যস্ত থাকি সারাদিন, আপনি চাইলে তো ফ্রিডম লাইফ উপভোগ করতে পারেন। কিভাবে সেটা? যে আপনি যে জব করতেছেন সেটা তো গত 10 বছর যাবত করতেছেন, কিন্তু আপনাকে এমন একটা সিস্টেম আমি শেয়ার করব যে সিস্টেমের মাধ্যমে আগামী 1 বছর যদি কাজ করেন, 1 বছর পরে আপনি যখন খুশি তখন ঘুমাতে পারবেন, যখন খুশি তখন আপনার পরিবারের সাথে সময় দিতে পারবেন। এই কনসেপ্ট আমি শেয়ার করতে চাই, কারণ এখান থেকে যদি টিম তৈরি করে সে, তাহলে সে ঘুমায় ইনকাম করতে পারবে। আমাদের অসংখ্য লিডার আছেন, আলাউদ্দিন সুমন, শাহজাহান ননি, আমাদের শাহজাহান স্যার, তারপর হচ্ছে আমাদের সিদ্দিকুর রহমান, এরকম অসংখ্য লিডাররা আছে আমাদের, তারা আজকে ফ্রিডম লাইফ উপভোগ করতেছে। সো এইটা হচ্ছে আপনার ইনভাইটার প্রসেস। ওকে, যখন ইনভাইট করলেন, ইনভাইট হচ্ছে শর্ট, যে আপনি শর্ট ভাবে যখন তাকে ব্যাখ্যা করবেন
তখন হচ্ছে এক্সপ্লেনেশন যখন করবেন, যদি ফেস টু ফেস দেখা করেন তার সাথে, অবশ্যই আপনার ড্রেস আপ, আপনার হেয়ার স্টাইল, তারপরে হচ্ছে আপনার সাথে কিছু ক্যাটালগ, পেন এন্ড পেপার এগুলো সব রাখবেন, যে ভাই ওই দিন ডেট ফিক্স হয়েছে, আমি আপনার সাথে দেখা করব। আপনি যেখানে আপনার লোকেশন ফিক্স করছেন 5 মিনিট আগে আপনাকে থাকতে হবে, তাহলে হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট। হইতে পারে ওই ব্যক্তির কোনো ব্যস্ততার কারণে আপনার সাথে মিট করতে পারলো না, রাগারাগি বা মন খারাপের কোনো বিষয় নেই, মানুষের প্রবলেম হইতেই পারে, আন্ডারস্ট্যান্ডিং। সো আপনি সেটাকে আবার এক্সটেন্ড করেন পরবর্তী সময়ের জন্য। আর যদি তার সাথে দেখা করেন, দেখবেন যে এনভায়রনমেন্ট, সে কোন এনভায়রনমেন্ট আছে, তার কি আপনার মন খারাপ, তার কি আপনার শরীর খারাপ, তার পরিবারের সমস্যা আছে কিনা, আগে সেগুলো অবজার্ভ করেন। যদি এখানে প্রবলেম আছে তাহলে শেয়ার করা দরকার, যদি প্রবলেম না থাকে তার সাইলেন্ট প্লেসে বসেন, বলেন যে আগামী 15 থেকে 20 মিনিট আমি আপনার সাথে যে কনসেপ্টটা শেয়ার করব, সেই কনসেপ্ট আপনার মনোযোগ দিয়ে শুনবেন। আর এই কনসেপ্টটার শোনার পরে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারবেন, আর না হয় আমি আপনাকে 3টা কোয়েশ্চেন করবো। যখন আপনি এই কথাটা বলবেন, সে কিন্তু চিন্তা করবে আচ্ছা 3টা কোয়েশ্চেন করবো কি সেটা, সে কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। আপনি 20 মিনিটের জায়গায় 1 ঘন্টা তার কাছ থেকে সময় নিতে পারবেন, সে মনোযোগ দিয়ে শুনবে। তারপর আপনি তাকে জিজ্ঞাসা করেন আপনার কোনো প্রশ্ন আছে কিনা, কোন 3টা কি কি প্রশ্ন আছে আপনার, উনি বলবে যে কোনো প্রশ্ন নাই, তাহলে আমি আপনাকে প্রশ্ন করি। নাম্বার 1, আপনার কোন 3টা বিষয় ভালো লাগছে এই আমার যে কনসেপ্টটা শেয়ার করলাম? কেউ বলবে ইনকাম, কেউ বলবে ফ্রিডম লাইফ, কেউ বলবে যে সারা পৃথিবীতে বিজনেস করে, কেউ বলবে যে প্রোডাক্ট ভালো। থ্যাংক ইউ সো মাচ। তারপরে সেকেন্ড কোয়েশ্চেন, আমি যে আপনার সাথে কনসেপ্টটা শেয়ার করলাম, এটাকে রেটিং কত দিবেন 1 থেকে 10-এর ভিতরে? সে বলবে যে ঠিক আছে, আমি 8 দিলাম, 7 দিলাম, 6 দিলাম, 9 দিলাম, থ্যাংক ইউ সো মাচ। তারপর আপনি তাকে জিজ্ঞেস করেন তাহলে কি কনসেপ্টের সাথে কাজ করে আপনার লাইফে সুন্দর একটি ক্যারিয়ার তৈরি করা সম্ভব, বা আপনি এখান থেকে ভালো ইনকাম করা সম্ভব? উনি যদি বলে ইয়েস, তাহলে আপনি ফর্ম ফিল আপ করেন বা আপনি আইডি ওপেন করেন। এখন যদি সে আইডি ওপেন করতে যদি বলে সময় নিচ্ছে, যে আগামীকালকে, ওকে ফাইন, তাহলে আগামীকালকে আবার আপনাকে আমি নক দিব। তাহলে 24 ঘন্টার ভিতরে আপনি তাকে ফলো আপ দিতে হবে। যদি ফলো আপ না দেন 24 ঘন্টার ভিতরে, কারণ 72 ঘন্টার ভিতরে মানুষের সাথে যখন আপনি কোনো কিছু শেয়ার করবেন, যদি রিমাইন্ড না করেন তাহলে সে ভুলে যাবে। আর যদি ভুলে যায় তাহলে তাকে আর দ্বিতীয়বার স্মরণ করানোটা ট্রাফ ব্যাপার হয়। তাহলে 24 ঘন্টার ভিতরে ফলো আপ দিবেন, তারপর তাকে কনসেপ্টটা বুঝেন। এবং ফলো আপ দেওয়ার আগে যখন আপনি তার সাথে কথা বলা শেষ করবেন, বলে দিবেন এই কথাটা যে এই বিজনেস সম্পর্কে যারা ভালো জানে অবশ্যই তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। গুগল আছে, ইউটিউব আছে, তারপর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন বিষয় আছে। মেজরিটি যেহেতু 80% যদি আপনার ভালো রিভিউ দেখেন, অবশ্যই আপনার কাজটা স্টার্ট করবেন। আর সবচেয়ে মতামত হচ্ছে, যেমন কোনো ডাক্তারের কাছে যদি আমি যে কোরআনের এক্সপ্লেনেশন চাই, তাহলে কিন্তু সেটা আমার বোকামি হবে। কোরআন সম্পর্কে যে ব্যক্তি ভালো করে জানে বুঝে আমার কাছে, তার কাছে যেতে হবে। যারা ডিএক্সএন বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করে সফল হয়েছে, আপনাকে ওই ব্যক্তিদের কাছে যাইতে হবে এই বিষয়টা ভালো করে বোঝার জন্য। বাস এই একটা কথা বলে ছেড়ে দেন। সো এখানে একটা পয়েন্ট কিন্তু ক্লিয়ার। সেকেন্ড হচ্ছে, অনেকের হয়তো বা আমরা হঠাৎ করে কারোর সাথে 6 মাস 7 মাস দেখা হয় না, সাডেনলি রাস্তায় দেখা হয়েছে, এখন তাকে নিয়ে বিজনেসের কথা বলতে চান না, তার কন্ট্যাক্ট নাম্বার নেন। যদি না থাকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তারপরে আপনি মেসেজ দিয়ে দেন একটা, যে আসসালামু আলাইকুম, আমি অমুক আপনার সাথে দেখা হয়েছিল, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি নিলাম, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার সাথে কথা বলবো, কখন আপনি ফ্রি থাকেন? উনি বলবে যে ওই সময় ফ্রি থেকে, আপনি তাকে ফোনে কথা বলেন। আর আমরা অনেকে আছি মেসেজে ইনভাইট করি, যে ভাই আমি এই বিজনেস করতেছি, ভাই আসেন এই বিজনেসটা করি। না, মেসেজে কাউকে আমরা ইনভাইট করবো না। মেসেজে হচ্ছে তার সম্পর্কে কুশ বিনিময়, যে কেমন আছেন, কি করতেছেন, কখন খুব ফ্রি সময় কখন আছে সেটা জানেন। তারপর তার সাথে কলে যান, প্রয়োজনে 10 দিন কলে যান। 10 দিন কলে যাওয়ার পরে তার সম্পর্কে ভালো করে জানার, আর বেশিরভাগ চেষ্টা করবেন শোনার জন্য। আপনি যে ব্যক্তিকে ইনভাইট করবেন তার অবস্থা শুনেন, তার অবস্থা বুঝেন। যত বেশি শুনবেন সে আপনার প্রতি আকৃষ্ট হবে। বর্তমান সময় আমরা এতই ব্যস্ত, একজন আরেকজনের কথা শুনতে পারে না, একজন আরেকজনকে সময় দিতে পারে না। তাতে কি হয়, আমাদের আমাদের মনের এবং ব্রেনের মধ্যে যত জাঙ্ক আছে সেগুলো রিলিজ হয় না। সো আপনি যখন কারো কথা শুনবেন, আপনি তার প্রিয় হবেন। আর প্রিয় হওয়ার পরে আপনি তাকে সুন্দর করে বিষয়টা শেয়ার করতে পারবেন। তার প্রবলেমের সলিউশন দিলে সে আপনার কথা শুনবে। সে মনে মনে ভাবে, দেখছো এই ব্যক্তিরা কত সুন্দর করে আমার কথাগুলি শুনে, আসলে সে একটা ভালো মানুষ, সে আমার কাছের মানুষ। সো এইভাবে আপনাকে ইনভাইট প্রসেস তৈরি করতে হবে। ওকে, লাস্ট যে কথাটা বলবো, আমাদের মিটিং এর সময় প্রায় শেষ, বা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে আসছি, সেটি হচ্ছে কখনো আপনাকে হোপলেস হওয়া যাবে না। আপনি হয়তো বা 20 জনকে ইনভাইট করছেন, 30 জনকে ইনভাইট করছেন, 100 জনকে ইনভাইট করছেন, আপনার লিস্ট ফিনিশ হয়ে গেছে, কেউ জয়েন করে নাই, আপনি আবার নতুন করে ইনভাইট করেন। কারণ কেন? এই যে 5টা পয়েন্ট বলছি, আপনি কেন ইনভাইট করবেন? প্রথমত হচ্ছে লাইফ সাপোর্টের জন্য, ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে রেসপেক্টের জন্য, ইজ ভেরি ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে পার্সোনালিটির জন্য, ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফোর্থ হচ্ছে হেল্পিং এর জন্য, ইজ মোর ভেরি ইম্পর্টেন্ট, ইজ মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট।
লাস্ট হচ্ছে রিলেশনশিপ। সো আমাকে সবসময় চেষ্টা করতে হবে যে ইনভাইট অ্যান্ড ইনভাইট অ্যান্ড ইনভাইট। আর ইনভাইট হচ্ছে একটা স্কিল। আপনি যত ইনভাইট করবেন তত আপনার দক্ষতা তৈরি হবে, আর যত বেশি ইনভাইট করতে পারবেন তত বেশি ইনভাইট সম্পর্কে আপনার নলেজ হবে, তত বেশি আপনি মানুষকে কনভিন্স করতে পারবেন। 1 জন 2 জন 10 জন 20 জন 30 জনকে আপনি ইনভাইট করে জয়েন করাইছেন, আর তারপরে আপনার ইনভাইট থেমে যাবে না। আপনি ক্রাউন অ্যাম্বাসেডর আগ পর্যন্ত আপনাকে ইনভাইট করতে হবে, তাহলে আপনি একজন বেস্ট ইনভাইটার হবেন এবং প্রসেস ফলো করতে হবে। সো এই ছিল আমার আজকের আলোচনা। আমি বিশ্বাস করি আপনি শেষ পর্যন্ত আজকের আলোচনা শুনেছেন এবং আপনার জায়গা থেকে আপনি সেভাবে অ্যাপ্লাই করবেন এবং সে অনুযায়ী আপনার টিম বিজনেস পার্টনারদেরকেও শেয়ার করবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো সেশনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন।